সৃষ্টির আনন্দ, এই সমগ্র সৃষ্টি, এই যে জড়জগৎ জড়বিশ্ব, এই যে রূপের যে বাহার, এই যে যা কিছু, এর পিছনে রয়েছে এক চিৎ শক্তি এবং তার মধ্যেই রয়েছে এক সৃষ্টির আনন্দ, এবং সেই আনন্দ থেকেই সব কিছু সৃষ্টি। ডিলাইট ইন এক্সিস্টেন্স। তিনি তার সেই বিশ্ববিখ্যাত ম্যাগনাম ওপাস দি লাইফ ডিভাইন গ্রন্থে 13 অধ্যায়ে তিনি বলছেন শুরুতেই, এক্সিস্টেন্স দ্যাট অ্যাক্টস অ্যান্ড ক্রিয়েটস by the power and from the pure delight of his conscious being is the reality that we are, the self of all our modes and moods, the cause, object and goal of all our doing, becoming and creating. অর্থাৎ এই যে সৃষ্টি, এই যে চিৎ শক্তি, এই যে অস্তিত্বের, তা কাজ করে, সৃষ্টি করে তার ভিতরে যে অনুস্যূত শক্তি এবং তার ভিতরে যে শুদ্ধ পরমানন্দ, সেইখান থেকেই যা কিছু সৃষ্টি হয়েছে এবং আজ আমরা যেখানে এসে পৌঁছেছি, সমস্ত কিছুর মূলেই তাই। এবং যা কিছু সৃষ্টি হয়ে চলেছে তার মূলে রয়েছে সেই রহস্য। শ্রী অরবিন্দ ভারী সুন্দর তুলনা করেছেন, অথচ সেই শক্তি, সে আনন্দ, তার কোনো রূপ, নির্দিষ্ট রূপ নেই, কিন্তু বুঝতে পারি সেই অমনিপোটেন্ট কনসাসনেস বলে একটা কিছু আছে। যারা অস্বীকার করেন তাদের কথা ভেবেই হয়তো শ্রী অরবিন্দ পরেই বলছেন, অ্যাজ দি পোয়েট, আর্টিস্ট অর মিউজিশিয়ান, when he creates, does really nothing but develops some potentiality in his unmanifested self into a form of manifestation, and as the thinker, statesman, mechanist only bring out into a shape of things that which lay hidden in themselves, was themselves, is still themselves. When it is cast into form, so it is with the world and the eternal. অর্থাৎ একজন কবি, একজন শিল্পী, একজন সঙ্গীতজ্ঞ যখন তিনি কিছু সৃষ্টি করেন, কিছুই না আসলে, তা তার নিজের ভিতরে যে সম্ভাবনাটুকু সুপ্ত থাকে, যেটা বাইরে প্রকাশ হয় না, তখনও পর্যন্ত বুঝতেও পারি না আমরা, কিন্তু তা তার চিন্তার ভিতর দিয়ে সেটা প্রকাশিত হয়। এবং এই যে সৃষ্টি, কখনো সে চিন্তাবিদ, কখনো সে রাজনীতিবিদ, কখনো সে প্রয়োগকর্তা, এবং সে তখন কি হয়, তার ভিতরে যে সুপ্ত শক্তি থাকে সেটা বাইরে এসে প্রকাশ হয়, এবং সেটাকেই আমরা বলি তার ম্যানিফেস্টেশন। ঠিক তেমনি এই যা কিছু, এই যে আমরা কথা বলছি, এই যে আমরা বেঁচে আছি, এই যে আমরা বেড়ে উঠছি, এই যে আমরা নিজেদেরকে প্রকাশ করছি, বিশেষ করে এই যে এভলিউশনারি বিং মানুষ, এর পিছনে রয়েছে সেই চিৎ শক্তি, সেই পরমানন্দ। অথচ আমরা তার সম্বন্ধে ওয়াকিবহল নই। আমরা বাহ্য প্রাতিভাসিক চেতনায় আমরা ভেসে যাই। আমরা ভাবি আমি সব করছি, কিন্তু আমার পিছনে রয়েছে সে অপ্রকাশিত, অব্যক্ত
সেই omnipotent consciousness। আমরা বোঝার চেষ্টা করি না, আমরা অনুভব চেষ্টা করি না করার যে তিনি এইটা করেছেন আমাদেরই একমাত্র বিবর্তনশীল প্রাণী হিসাবে সৃষ্টি করেছেন। লক্ষ লক্ষ বছর ধরে নানা ফর্ম সৃষ্টি করার পরে অবশেষে আমাদেরকে এনেছিলেন সেই কোন সুদূর অতীতে, কি তার উদ্দেশ্য? তিনি ক্রমশই বর্ধিত হবেন আমাদের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশ করবেন। তার সেই শুদ্ধ প্রকাশের ইঙ্গিত কি, লক্ষণ কি? বিশুদ্ধ আনন্দ, বিশুদ্ধ শান্তি, নিঃস্বার্থ ভালোবাসা, সৌহার্দ্য, প্রেম, প্রীতি, সকলকে নিয়ে নিজের অস্তিত্বের নিরবচ্ছিন্ন অনুভব। আমি বিচ্ছিন্ন নই, এই সমগ্রতার মধ্যেই আমি একক, এবং আমার বেঁচে থাকা, আমার অভিবৃদ্ধি সব কিছু নির্ভর করছে এই বিশ্ব ব্যবস্থায় যা কিছু গড়ে তোলা হয়েছে তার দ্বারা আমি পুষ্ট যে হচ্ছি, তার দ্বারা সাপোর্টেড হচ্ছি, তার ফলেই কিন্তু আমরা বিস্মৃত হই। আমরা একথা ইন্টেলেকচুয়ালি বোঝা সত্ত্বেও বাস্তবে আমরা আত্মসংরক্ষণশীল হই, আপনাকে শুধু ঘেরিয়া ঘেরিয়া মরি পলে পলে। সেই বিশ্বকবির সেই বিখ্যাত সেই গানের লাইন আমরা বিস্মৃত হই। তাহলে প্রশ্ন করতে হবে যে আমার জীবন সার্থক কিনা, আমাকে সৃষ্টি করার পিছনে যে ঐশী শক্তি যে কাজ করে চলেছে, আমি তার প্রতি দায়বদ্ধ কিনা, কৃতজ্ঞ কিনা, অনুগত কিনা, আমি যিনি সৃষ্টিকর্তা তার প্রতি আমার লয়ালিটি আছে কিনা। তার লক্ষণ হচ্ছে আমি যা কিছুই করি, যা কিছুই ভাবি, আমার যা কিছু তা একটা ব্যক্তিগত থেকে সামগ্রিক অভিবৃদ্ধি, একটা পূর্ণতার পদক্ষেপ হচ্ছে কিনা, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি তার সহায় কিনা, আমি তার যন্ত্র কিনা। আমার যিনি যন্ত্রী, তিনি আমাকে যে যন্ত্র করতে চান, আমি সচেতনভাবে তার সেই সুর আমার মধ্যে বেজে উঠছে কিনা। একটা বীজের মধ্যে সমস্ত সম্ভাবনা লুকিয়ে থাকে। যখন বীজটা থাকে তখন কি আমরা বুঝতে পারি যে এর মধ্যে কি অপরূপ অভাবনীয় সম্ভাবনা আছে? সেই বীজের মধ্যেই সেই চেতন শক্তি, সেই ঐশী শক্তি, সেই ইচ্ছা শক্তি, সেই অভিব্যক্তির যে অভিপ্সা, সে একদিন ছোট্ট চারাগাছ হয়ে তারপর ধীরে ধীরে ময়ূরীয় হয়ে ওঠে। সেই সৃষ্টিশীল শক্তি আমার ক্ষেত্রেও তাই, আমাদের ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা তা বাস্তবে হয়ে উঠি না কেন? আমরা একটি অহং নামক বস্তু নিজেদের তৈরি করে আমরা গড়ে তুলেছি। সেই অহং বিচ্ছিন্ন হয়ে যায়, তার সেই সুপ্ত, সেই যে গোপন সুখটি বোঝার ক্ষেত্রে এই কোলাহলপূর্ণ জীবনে অহং বড় বাধা। সে মুখে ঈশ্বরকে স্বীকার করে, সে মুখে বিশ্বজনীনতাকে স্বীকার করে, সে বিশ্ব ঐক্যের কথা বলে, সে আদর্শের কথা বলে, কিন্তু প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে সে যে নিজেকে প্রকাশ করছে তার মধ্যে কি স্ববিরোধিতা, কি আত্মপ্রবঞ্চনা। সেই জন্যই শ্রী অরবিন্দ বলছেন, অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর এসেনশিয়ালি দ্য প্রবলেমস অফ হারমোনি। সকল সৃষ্টির সমস্যা হচ্ছে সৌষম্য সাধনের সমস্যা। সেই সৌষম্য সঙ্গতি হচ্ছে আমার সাথে সকলের মধ্যে সঙ্গতি সাধন। তার জন্য আত্মসংবিত ফিরে যেতে হবে, আত্মসচেতন হয়ে উঠতে হবে। সকল কর্মের, সকল চিন্তার ভিতর দিয়ে সেই ভিতরে সংযোগ স্থাপন করতে হবে। সেটাই যোগ, সেটাই সাধনা, সেটাই হচ্ছে লক্ষ্য, সেটাই হচ্ছে আমার
উদ্দেশ্য। এছাড়া আমাদের জীবন এক তার কাটা বেসুর জীবন। সেই বেসুর থেকে সুরে যাওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই কথাটাই যদি বারবার মনে রাখি, মনে রেখে যা কিছুই করি, তাহলে একদিন হোঁচট খেতে খেতে, শিখতে শিখতে, বিবর্তিত হতে হতে সেই লক্ষ্যের দিকে গুটি গুটি পায়ে পায়ে এগিয়ে চলব। তার জন্য চাই নিরন্তর অবিস্মৃত সেই লক্ষ্যের সাথে নিজেকে যুক্ত রাখা। এই হচ্ছে শ্রী অরবিন্দের মূল শিক্ষা মনুষ্য জীবনের সামনে সভ্যতার কাছে। নমস্কার।